থালা ভাত বেড়ে নাও দেখি, তারপরে আমি দিয়ে দিচ্ছি এইটা। খেয়ে বলো এক থালা ভাত খেতে কি আর কিছু লাগে? হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এক থালা গরম ভাত আর সঙ্গে এইটা, বাস আর কিচ্ছু লাগবে না। তো রান্না করা হবে লোটে মাছ। লোটে মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। পাবলো তো লোটে মাছ খাবে না, তাই ওর জন্য দুটো পেটি আছে রুই মাছের। এবার লোটে মাছগুলোতে একটু লেবুর রসও দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, লোটে মাছের তো একটা আষ্টে গন্ধ আছে, সেই গন্ধটা একদম চলে যাবে। এরপরে এই লেবুর রস নুন হলুদ দিয়ে মাখানো এটা মোটামুটি মিনিট 15-20 মতো রেখে দিতে হবে। লোটে মাছের সব রেসিপির মধ্যে লোটে মাছের ঝুড়ো কিন্তু আমার একদম হট ফেভারিট। তো তার জন্য প্রথমেই কড়াই নিয়ে নিতে হবে সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হলে ওর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তেজপাতা আর শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, তবে একদম লাল লাল করা চলবে না, ওই পিঙ্কিশ হবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা রসুন বাটা। রসুন বাটা কিন্তু এই রান্নাতে অনিবার্য, রসুন বাটার পরিমাণটাও বেশ অনেকটা বেশি হতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। রসুন আর পেঁয়াজটাকে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা। আদাটা লাস্টে দিতে হবে, নাহলে আদাটা পুড়ে গেলে কিন্তু তেতো তেতো হয়ে যাবে। এবার পেঁয়াজ রসুন আদা এই তিনটেকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুন দিলে পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে। এরপরে একে একে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ি, সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর সব কিছু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে বেশ খানিকটা টমেটো কুচি। এবার সব কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। যতটা সময় ধরে কষানো হবে ততটাই কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে। যে কোনো রান্নার টেস্ট কিন্তু পুরোটাই নির্ভর করে তার এই কষানোর ওপরে। সবসময় এটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে কষিয়ে এটা তেল ছাড়াতে হবে। মাঝখানে কিন্তু একটু করে জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। জল দেওয়ার পরও আবার কিছুক্ষণ কষানো হবে। এই দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে, দেখেছো? এরপরে ওই নুন হলুদ লেবু দিয়ে মাখানো যে মাছটা সেটা দিয়ে দিতে হবে। এবার মাছটা দেওয়ার পরে এই মাছটাকে সমেত ওই মশলাটাকে দিয়ে আবারও কষাতে হবে অনেকক্ষণ ধরে। এবারে এই মাছটা কিন্তু ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মাছটা একদম ঘেঁটে যাচ্ছে, মাছটা পুরো ভেঙে যাচ্ছে, ঝুড়ো হয়ে যাচ্ছে। এখন তো মাছটা পুরো কাঁচা আছে। এবার মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এরপরে লাস্টে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা বাটা দেওয়ার পরে আবারও এটা বেশ খানিকক্ষণ মোটামুটি ওই 25 মিনিট মতো কষাতে হবে। 25 মিনিট পরে অবস্থাটা এরকম দাঁড়িয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছাড়াও কিন্তু এটা দুর্দান্ত খেতে হয়, তবে ধনেপাতা কুচি এর মধ্যে টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। ধনেপাতা কুচিটা দিয়ে এটা আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল করেছো, দেখো এটা কড়াই থেকে পুরো উঠে আসছে। কড়াই থেকে উঠে আসছে মানে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার খালি এক থালা গরম ভাত নিয়ে বসে পড়তে হবে আর কি। আমার লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছের ভুনা একদম রেডি আর সার্ভড। এবার খালি গরম গরম ভাতের সাথে খেতে হবে। আপনারাও ঘরে বানিয়ে খান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।